হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হলো সেই দিন যেদিন শিহাবের দিদিয়া আজকে বহু দিন পর কিন্তু আবার আমরা যেখানে থাকি সেখানে আসছে। মানে শিহাবের যখন 21 দিন মতো বয়স ছিল ততদিন অবধি আম্মি আমাদের সাথে ছিল। 21 দিনের পরে আজকে এই যে শিহাবের 2 বছর 1 মাস বয়স, এখন আবার উনি আসছেন। আর আমি অ্যাজ ইউজুয়াল যেরকম সকাল 10টার মধ্যে রান্না করে ফেলি, আজকেও কিন্তু সকাল 10টার মধ্যেই রান্না করে ফেলেছিলাম। আর আজকে বেসিক্যালি রান্না করেছিলাম কেন্দুলি ভাজা, শুটকি আলুর তরকারি, বেগুন দিয়ে, আর অন্যটা হচ্ছে আম ডাল, এটাই করেছিলাম। আর তখন অবধি আমি কিন্তু জানতাম না যে আম্মি আসবে। পরে যখন শুনলাম আম্মি আসবেন তখন আবার তড়ি ঘড়ি দেখো আমি আলু দিয়ে মাছের ঝোল করেছি, যেখানে কিন্তু স্পেশালি লঙ্কা দিয়েছি। তো অন্যান্য দিন তো আমি লঙ্কা ছাড়া রান্না করি, আজকে লঙ্কা দিয়ে ওটা করেছি। আর অন্যান্য দিনও আমি ঘর দুয়ার যেরকম ভাবে পরিষ্কার করি সেটাই করেছি আজকে, শুধু বেড কভারটা একটু নিউ দিয়ে দিয়েছি। আর অন্যদিকে শিহাবকেও স্নান করিয়ে খাওয়া দাওয়া এবার করিয়ে দেব। তো শিহুর পাপা এবার যাবে, আম্মিরও এবার প্রায় চলে আসার সময় হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার বেডরুমটা। দেখো বাইরে এত গরম, আমি জানলাগুলোকে আগে থেকে আটকে রেখেছি এবং পর্দাগুলোকেও আটকে রেখেছি। ঘরটা সেই জন্য একটু অন্ধকার করে থাকলে একটু ঠান্ডা থাকবে। আর এই দেখো শিহাবের স্নান হয়ে গেছে, তাও ও ভীষণ দুষ্টুমি করছে। আর এই যে একটা ওয়ার্ড্রোবের নিচের অংশটা, এটাকে ফাঁকা করে দিয়েছি মায়ের জন্য। আর এই যে আলনাটা, এর সাইডে যে আলমারিটা আছে, এটার পুরো তিনটে থাকি ফাঁকা করে দিয়েছি, যাতে মা এসে মায়ের জামা কাপড় জিনিসপত্র এখানে ইজিলি রাখতে পারে। নয়তো শিহাব এত দুষ্টু, কোনো কিছুই ঠিক করে রাখতে দেবে না। একটা বাস্কেট দিয়ে দিয়েছি, ওখানে ওষুধপত্র রাখবেন মা। আর এখানে এই রুমের ইউজ করার জন্য মশারি, এক্সট্রা বেড কভার, পিলো কভার এই সমস্ত রাখা আছে। এগুলো পরে সরিয়ে দিয়ে ওখানে মায়ের এক্সট্রা জিনিসপত্রগুলো যা আনবেন সেগুলো সব রেখে দেবো। এই দেখো শিহুকে খাওয়াচ্ছিলাম, সেই টাইমেই মায়ের ফোন এসেছে, মা প্রায় চলে এসেছে। এবার যাচ্ছে শিহুর পাপা মাকে একটু এগিয়ে আনার জন্য। আর শিহাব যদিও বুঝতে পারেনি যে ওর পাপা কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে, আর ওকে আমি এখনো কিছু বলিনি, কারণ ওকে ভাত খাইয়ে একটু ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আদারওয়াইজ মা আসছে শুনলে ও কিন্তু একদমই ঘুমাবে না। আর যেরকম ভাবনা সেরকমই কাজ, ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো শিহাব ঘুমিয়ে যাওয়ার জাস্ট 2-4 মিনিটের মধ্যেই দেখছি দরজায় নক চলে এসেছে। অলরেডি আম্মি ঢুকছেন, আজকে বহুত দিন পরে আম্মিকে দেখছি। আর বিশেষ করে তোমাদেরকে যেরকম বললাম যে শিহাব 21 দিন বয়সে মা গিয়েছেন এখান থেকে, আর আজকে শিহাবের 21 মান্থেরও বেশি বয়স, 2 years 1 month এজ, এখন মা আসছেন। তো খুব ভালো লাগলো দেখে। তো যাই হোক, মাঝখানে আমরা তো গিয়েছি ঘুরতে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের যেখানে মা থাকেন সেই বাড়িতে, কিন্তু এই বাড়িতে যেহেতু অনেকদিন পরে দেখছি খুব মজা লাগছে। এটা বিকাল বেলাতে, ইতিমধ্যে আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছি, বিকালের টিফিন করে নিয়েছি, চা ঠা সব খেয়ে দেখো বিকালবেলায় সবাই খুব সুন্দর করে ছাদে গল্প করছে। আজকে যেহেতু মা খুব টায়ার্ড হয়ে এসেছেন সেই জন্য আজকে আর বাইরে ঘুরতে যাব না, আগামী কালকে থেকে বাইরে ঘোরার প্ল্যান রয়েছে। কি কি করছি না করছি তোমরা তো সব জানতে পারবে। আর তোমাদেরকে তো একাধবার আভাস দিয়েইছি যে আমরা কয়েকদিন পরে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কে কে ঘুরতে যাচ্ছি, কি কি করছি, সবকিছু দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে অ্যাটাচড থাকতে হবে। আর যেহেতু শিহাব তেমন কাউকেই পায় না, হঠাৎ করে দিদিয়াকে পেয়ে ওর তো খুশির ঠিকানা নেই। এত খুশি হয়েছে, ঘুম ওই অল্প টাইমই হয়েছিল, 8 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।